এখন আমরা রাজশাহী বোর্ড 2023 সালে আসা কোয়েশ্চেনটি সলভ করব। দেখি কি দেয়া আছে। 20 গ্রাম এ যৌগের 15 গ্রাম 15 গ্রামকে বিশ্লেষণ করে 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট কি পাওয়া গেল? অক্সিজেন পাওয়া গেল। তাইলে একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, এ যৌগটা কি সেটা কিন্তু আমরা জানি না। এখানে যে পরিমাণটা বলে দিচ্ছে সেটা হচ্ছে এ যৌগের পরিমাণ হচ্ছে 20 গ্রাম। এই 20 গ্রাম এ যৌগের 15 গ্রামকে বিশ্লেষণ করে কার্বন পাওয়া গেছে 4 গ্রাম এবং 0.33 গ্রাম হাইড্রোজেন, অবশিষ্ট পরিমাণ হচ্ছে অক্সিজেন। তাহলে আপনারা অক্সিজেনের পরিমাণ খুব সহজে বের করতে পারবেন, কারণ টোটাল অ্যামাউন্ট অফ এ হচ্ছে 15, কারণ বিশ্লেষণ করছে কত? 15 গ্রামকে। এই 15 গ্রামের থেকে কার্বন হচ্ছে 4 গ্রাম, 0.33 গ্রাম হচ্ছে হাইড্রোজেন। তাহলে বাকি যোগ কত হবে? এই যে 4 আর 0.3 যোগ করে আমরা 15 থেকে বিয়োগ করে দিলে অবশিষ্ট অক্সিজেন পেয়ে যাব, কারণ এতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়া অন্য কোনো কিছু নাই। এই তিনটা মিলে 15 হবে। ঠিক আছে, দুইটার পরিমাণ দেয়া আছে, তাহলে অক্সিজেনের পরিমাণ কি হবে? এই যে কার্বন এবং হাইড্রোজেনের পরিমাণ যোগ করেন, 15 থেকে বিয়োগ করে ফেলেন, তাইলে আপনি অক্সিজেনের পরিমাণটা পেয়ে যাবেন। 3 মার্কসের কোয়েশ্চেন কি বলছে? এ যৌগের আণবিক ভর 90 হলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। খুব ইজিলি আমরা কিন্তু এটার কি নির্ণয় করতে পারি? আণবিক সংকেত নির্ণয় করতে পারি। এট ফার্স্ট আমাকে এখানে যে পরিমাণ দেয়া আছে ওই পরিমাণ থেকে শতকরা সংযুতিটা বের করে নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতি কত সেটা আমরা আগে বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন কিভাবে কি করতে হবে। এখানে আমরা যদি দেখি, এ যৌগে কার্বন আছে কত? 4 গ্রাম, হাইড্রোজেন আছে কত? 0.33 গ্রাম। তো অক্সিজেন কতটুকু হবে? টোটাল হচ্ছে গিয়ে 15, বিয়োগ করতে হবে কত? 4 প্লাস 0.33। তাহলে কত আসবে দেখি আমরা জিনিসটা কতটুকু আসে। $10.67 গ্রাম। তাহলে আমরা অক্সিজেনের পরিমাণটাও পেয়ে গেছি। এখন খুব ইজিলি আমরা প্রত্যেকের কি বের করতে পারি? শতকরা সংযুতি বের করতে পারি। তাহলে দেখেন, কার্বন এর শতকরা সংযুতি, নিয়মটা কি একটু ভালো করে খেয়াল রাখবেন। এই যে নিচে বসবে মোট পরিমাণ, মোট কতটুকু বিশ্লেষণ করা হয়েছে? 15 গ্রাম। তাহলে এই 15টা বসবে নিচে। আচ্ছা, উপরে বসবে যার শতকরা সংযুতি বের করতেছি তার পরিমাণ। তো কার্বনের শতকরা সংযুতি, কার্বন আছে কতটুকু? 4 গ্রাম। তাহলে উপরে বসবে কত? 4, গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। আমরা ক্যালকুলেট করে দেখি সেটা কত আসছে। আচ্ছা, তাহলে এটার রেজাল্ট হচ্ছে 26.67%। আচ্ছা, এখন কার্বন পেলাম, হাইড্রোজেন এর শতকরা সংযুতি সেটা কত আসবে? নিচে বসবে 15, উপরে কত বসবে? 0.33, গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। ক্যালকুলেট করে দেখি কত আসছে। %2.2। ঠিক আছে, সিমিলারভাবে অক্সিজেনের সংযুতিটা বের করে ফেলি। কত আসবে? নিচে বসবে 15, উপরে বসবে 10.67, আর গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। তাহলে 71.13%। তাহলে আমি প্রত্যেকের শতকরা সংযুক্তি পেয়ে গেলাম। আপনারা এই মানগুলা যোগ করে দেখবেন, রেজাল্ট হবে 100%। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন যে শতকরা সংযুক্তি বের করার পর
প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তি যোগ করলে 100 হবে, অথবা 100-র কাছাকাছি থাকবে, ওই যে পয়েন্টের পর যে আপনি কিছু স্কিপ করেন ওটার কারণে আর কি, আদারওয়াইজ 100ই আসবে। আচ্ছা, এখন আণবিক ভর দেওয়া আছে, আমাকে আণবিক সংকেত বের করতে বলছে। মাথার মধ্যে রাখবেন, আণবিক সংকেত বের করার জন্য আগে স্থূল সংকেত বের করতে হয়। স্থূল সংকেত বের করার ধাপ হচ্ছে 3টা। প্রথম 2টা ধাপে যদি পূর্ণ সংখ্যা চলে আসে তাহলে 3 নম্বর ধাপের কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, আমরা শুরু করি। তো প্রথম কাজ কি, প্রত্যেকের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। প্রত্যেকের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। এটা আর লিখতেছি না, আপনারা বুঝে নিন। তো প্রথমে কার্বন কতটুকু আছে, 26.67 ডিভাইড বাই কত, 12, তাহলে কত আসবে? .22, ঠিক আছে। তারপরে আসেন হচ্ছে গিয়ে 2.2 লিখি, আর বেশি দরকার নেই, 2.2 লিখি। হাইড্রোজেন কতটুকু আছে, 2.2, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1, তাহলে কত আসবে, 2.2। এখন হলো এক অক্সিজেন, তো অক্সিজেন কত দেওয়া আছে, 71.13 ভাগ হচ্ছে গিয়ে 16, তাহলে এটা আসছে 4.4। এখন এই যে আমার ভাগফলগুলো আসলো, এদের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল কোনটা, 2.2। তাহলে 2 নম্বর ধাপে প্রত্যেক ভাগফলকে আবার কত দ্বারা ভাগ করব, 2.2 দ্বারা ভাগ করব। কার্বন কত আসবে, 2.2 ভাগ হচ্ছে গিয়ে 2.2 ইকুয়ালস টু 1, আর হাইড্রোজেন 2.2 ভাগ কি 2.2, 1। অক্সিজেন কতটুকু আসবে, 4.4 ভাগ কত আসবে, 2.2 ইকুয়ালস টু কত, 2। এখন দেখেন 2 নম্বর ধাপে কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসে, 3 নম্বর ধাপের কোনো প্রয়োজন নাই। তাহলে যৌগটির এই যৌগটির স্থূল সংকেত, স্থূল সংকেত কি হবে, কার্বন তো 1 তো লেখার দরকার নাই, হাইড্রোজেন 1ও লেখার দরকার নাই, এখানে কি দিতে হবে, 2, অক্সিজেনটা কত, 2। আর আমরা জানি আণবিক সংকেত কি হবে, এই যৌগটির আণবিক সংকেত, আণবিক সংকেত কতটুকু হবে, আমরা জানি এর সাথে কি গুণ করতে হবে, CH2 দিয়ে এখানে কি গুণ করতে হবে, N। আর আপনারা সবাই জানেন আণবিক সংকেতের ভর হচ্ছে কি, আণবিক ভর। আমি উপরের অংশটুকু মুছে ফেলতেছি। আচ্ছা, আণবিক সংকেতের ভরটা হচ্ছে আণবিক ভর। তাহলে শর্তমতে এই যে CH2 সাথে গুণ করলাম N সমান কত আসবে, 90। আচ্ছা, কার্বন কত, 12, হাইড্রোজেন কত, 1, অক্সিজেন কত, 16 দুগুণে 32, আর এখানে কি N, 90। আচ্ছা, তাহলে এটা কত আসবে, আমরা বুঝে গেলাম, এটা হবে 45 হবে, 45 N আর 90, তাহলে সুতরাং N সমান কত আসবে, 2। তাহলে আণবিক সংকেত কি হবে, এ যৌগের আণবিক সংকেত কি হবে, CH2 দিলাম আর সাথে গুণ করতে হবে কত, 2, এই যে এর মান 2। আচ্ছা, তাহলে C2H2O4, এটাকে বলে অক্সালিক অ্যাসিড। কি বলে, অক্সালিক অ্যাসিড। তাহলে আমরা এ যৌগের কি পেয়ে গেলাম, আণবিক সংকেতটা পেয়ে গেলাম খুব ইজিলি। আশা রাখি আপনারা বুঝতে পারছেন, এরকম প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এরপরে আসি আমরা, এরপরে 4 মার্কসের কোয়েশনটা কি বের করতে বলছে একটু ভালো করে আমাদেরকে দেখতে হবে। এ যৌগের অবশিষ্ট ভর থেকে 50 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা। দেখেন এ যৌগের কত গ্রাম ছিল, 20 গ্রাম ছিল, তার মধ্যে বিশ্লেষণ করা হয়েছে কত গ্রাম, 15 গ্রাম। তাহলে অবশিষ্ট কত রইল, এই 20 থেকে 15 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা মাথার মধ্যে রাখবো এ যৌগের অর্থাৎ অক্সালিক অ্যাসিডের অবশিষ্ট
পরিমাণ, অবশিষ্ট পরিমাণ কতটুকু হবে? এটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, 20 মাইনাস 15 ইকুয়ালস টু 5 গ্রাম। ঠিক আছে। আচ্ছা, এ যৌগের আণবিক ভর আমরা জানি, অক্সালিক অ্যাসিড ওইখান থেকে C2H2O4 ওইখান থেকে আণবিক ভর বের করতে পারেন। আবার তো আপনাকে কোয়েশনে বলেই দিচ্ছে 90, তাহলে এম কত? 90। ঠিক আছে বাবা। আচ্ছা, আয়তন কত? V ইকুয়ালস টু 50 মিলিলিটার। আমি দেখব এস এর মান কত। আমরা জানি আচ্ছা S ইকুয়ালস টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই MB। W কত? 5, 1000, M কত? 90, V কত? 500। ঠিক আছে। আচ্ছা, তো 5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 90 ইন্টু 500, তাহলে এটা কি আসছে? 0.1। কথা কি ক্লিয়ার? তাহলে এখন আপনারা বুঝে গেছেন যে এস এর মান 0.1 আসছে। আমরা জানি যে S ইকুয়ালস টু 0.1 মানে হচ্ছে ডেসিমোলার দ্রবণ। তার মানে কাঙ্ক্ষিত উৎপাদ মানে তার মানে এ যৌগের অবশিষ্ট ভর থেকে 50 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা সম্ভব। আশা রেখে আপনারা বুঝে গেছেন। যদি 0.1 না আসতো তাইলে প্রস্তুত করা সম্ভব হতো না। আশা রেখে এইটুকু আপনাদের বুঝতে কারো কোনো প্রবলেম হয় নাই। খুব ইজি, একটু প্র্যাকটিস করতে হবে, তাইলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। এরপরে আমরা আসি পরের কোয়েশনটা সলভ করবো। আমি মুছে ফেলতেছি। আচ্ছা, যদি বলতো সেমিমোলার দ্রবণ প্রস্তুত করা সম্ভব কিনা, তাহলে এস এর মান কত আসা লাগতো? 0.5 আসা লাগতো। সেন্টিমোলার বললে 0.01 আসা লাগতো। ঠিক আছে। আচ্ছা, যেহেতু ডেসিমোলার বলছে তাহলে কত আসা লাগবে? 0.1 আসলেই এটা আমরা কি হবে? ডেসিমোলার দ্রবণ হবে। এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখে দিলেই চলবে। ঠিক আছে। এরপরে আমরা যে কোয়েশনটা সলভ করব এটা আসলে চট্টগ্রাম বোর্ড 2017 সালের কোয়েশন। চট্টগ্রাম বোর্ড 17। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কোয়েশনটা কি দেখি। 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এবং 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নেওয়া হলো, কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া গেল না। ভেরি গুড। আচ্ছা, কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়ার এবং না পাওয়ার কারণটা কি হতে পারে? মনে করেন 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য আপনার তো অবশ্যই ম্যাগনেসিয়াম এবং কার্বন ডাইঅক্সাইড নির্দিষ্ট পরিমাণে নিতে হবে, কারণ আমরা জানি ম্যাগনেসিয়াম এবং কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়েই ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করে। এখন আমার 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য যতটুকু পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেট অথবা যতটুকু পরিমাণ কার্বন ডাই অক্সাইড নেওয়ার কথা ছিল তার কোনো একটা অথবা দুইটা কম নেয়ার কারণে আমি কাঙ্ক্ষিত উৎপাদটা পেলাম না। আশা রাখি জিনিসটা বুঝতে পারছেন। এখন মনে করেন এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। আপনি একটা জায়গায় যাবেন মোটরসাইকেল দিয়ে, তো দূরত্ব মনে করেন হচ্ছে গিয়ে 100 কিলোমিটার। তো আপনার পেট্রোল আছে হচ্ছে গিয়ে মনে করেন 1.5 লিটার। ঠিক আছে। তো প্রতি লিটারে যাওয়া যায় 40 কিলোমিটার। তাহলে আপনি বলেন 1.5-এ কত যাবেন? 1 লিটার যাবেন 40, তাহলে আরও অর্ধেক লিটারে কতটুকু যাবে? 20, তাহলে 60 কিলোমিটার যাবেন। তাহলে আপনি বলেন আপনার টার্গেট হচ্ছে 100 কিলোমিটার যাবেন, কিন্তু যেই পরিমাণ ফুয়েল আছে ওই ফুয়েল দিয়ে আপনি যাত্রা শুরু করলেন, তাহলে কি আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন? অবশ্যই পারবেন না, কারণ আপনার কাছে যেই ফুয়েল আছে 1.5 লিটার সেটা দিয়ে আপনি সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। তার মানে গন্তব্যে না পৌঁছতে পারার পিছনে কারণ হচ্ছে গন্তব্যে পৌঁছানোর জন্য যতটুকু ফুয়েল দরকার ছিল ততটুকু ফুয়েল আপনি নেন নাই। ওই রকম চিন্তা করে দেখেন যে 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এবং 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নেওয়া হলো, কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া গেল না। এর পিছনে কারণ হচ্ছে এই দুটা বিক্রিয়কের মধ্যে কোনো একটা কম অথবা দুটাই কম নেওয়া হয়েছে। এটা আমাদেরকে গাণিতিকভাবে প্রুফ করে দেখাতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তো 3 মার্কসের কোয়েশ্চেন কি বলছে? বিক্রিয়ায় কত মোল কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়েছে তা নির্ণয় করে দেখাও। আচ্ছা, আগে বিক্রিয়াটা লিখবেন। বিক্রিয়াটি আমরা ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করব, তাহলে কে কার সাথে বিক্রিয়া করবে? এই দেখেন ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম কার্বনেট। মাথার মধ্যে রাখবেন। তো সমস্ত সাধন করা লাগবে না, কারণ সমস্ত সাধন অলরেডি হয়েই আছে। ঠিক আছে। ম্যাগনেসিয়াম এখানে একটা, এখানে একটা,
অক্সিজেন তিনটা, কার্বন একটা। ঠিক আছে, সমস্যান করা না থাকলে আমরা সমস্যান করতাম। এটা ভর বের করবা। ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম হচ্ছে গিয়ে 24, অক্সিজেন কত? 16। তো 24 আর 16 মিলে কত হয়? 40। আর আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কত হবে? কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে কত? 32। তো 12 আর 32 কত? 44 গ্রাম। আমি শর্টকাট করে দিলাম, আপনারা এটা একটু দেখবেন আর কি। আর ম্যাগনেসিয়াম কার্বনেট কত হয়? ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে কি আপনার, ম্যাগনেসিয়াম হচ্ছে 24, কার্বন হচ্ছে কত? 12 আর অক্সিজেন 3 ষোলো কত? 48। তাহলে 24, 12 আর কি 48। দেখেন 48 12 কত? 60। 60 আর 24 কত হবে? 84। এখন দেখেন তো এখানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ আণবিক ভর, এটাকে গ্রামে প্রকাশ করলে সেটাই তো 1 মোল। তাহলে আমি বলতে পারি এখানে 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়ালস টু কত? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। এটাকে কার কোনো সমস্যা আছে? এই যেটা বের করলাম এটাই তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটাই তো ওই পদার্থের 1 মোল। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এবং আমরা এটাও বলতে পারি এই 1 মোল কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23 এবং এসটিপিতে তার আয়তন হচ্ছে 22.4 লিটার। মাইন্ড ইট। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখেন আমাদের কি বলতেছে বিক্রিয়ায় কত মোল কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়েছে। দেখেন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করছে কত গ্রাম? 11 গ্রাম। তো আমরা 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত মোল কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু এই লাইন থেকে বের করে ফেলতে পারি। আপনারা এখান থেকে লিখতে পারেন না 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস টু 1 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কি 1/44। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আপনারা আমারে বলেন বিক্রিয়া কতটুকু ব্যবহার করা হয়েছে? 11 গ্রাম। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কি 11 ডিভাইডেড বাই কি 44। তাহলে 11 ডিভাইডেড বাই 44 কত আসে দেখো? .25 মোল। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে লিখবেন যে বিক্রিয়ায় 0.25 মোল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল। এরকম আপনি বাকিগুলোও কি করে ফেলতে পারেন? সলভ করে ফেলতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 4 মার্কসের কোয়েশনটা দেখতে পাচ্ছি, বলে দিচ্ছে আমাদেরকে কাঙ্ক্ষিত উৎপাদ প্রস্তুত না হওয়ার যৌক্তিক কারণটা লিখেন। মাথার মধ্যে রাখবেন যখন আপনি কাঙ্ক্ষিত উৎপাদ রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবেন তখন যেই বিক্রিয়াটা দেওয়া আছে এই বিক্রিয়াটা ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করে সমতা সাধন করে নিচে ভরটা লিখে ফেলবেন, ওই যে লিমিটিং বিক্রিয়কের ম্যাথমেটিক্যাল প্রবলেমের মতোই প্রসেসটা। ঠিক আছে। আচ্ছা, তো আমি বিক্রিয়াটা অলরেডি লিখাই আছে, আমি আর লিখতেছি না। আপনারা বুঝতে পারছেন, আপনারা 4 মার্কসের কোয়েশন যখন সলভ করবেন এটা আবার লিখবেন আর কি। 3 মার্কসেও লিখবেন, 4 মার্কসেও লিখবেন। এখন আপনারা দেখেন আমরা যদি 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করতে চাই, এই বিক্রিয়া থেকে আমি দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন 40 গ্রাম। তাহলে আমি বলতে পারি কিনা 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন কতটুকু? 40 গ্রাম। তাহলে আপনারা বলেন 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন কত হবে? 40 ডিভাইডেড বাই কত? 84 গ্রাম। তাহলে এখন আপনারা দেখেন আমার এইখানে কত গ্রাম টার্গেট প্রস্তুত করা উদ্দীপক মতে? 21 গ্রাম। তাহলে 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন হবে কত দেখি? 40 ইন্টু কত? 21 ডিভাইড বাই কি 84। তাহলে এখন আপনারা আমারে বলেন কতটুকু আসছে? 40 ইন্টু 21 ডিভাইডেড বাই 84 কত আসছে? 10 গ্রাম। তাহলে আপনি দেখেন আমি যদি 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করতে চাই তাহলে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন কত? 10 গ্রাম। কিন্তু বাবা
ম্যাগনেসিয়াম অক্সাইড কত গ্রাম নিছে উদ্দীপকে? নিছে মাত্র 8 গ্রাম। তাইলে কত গ্রাম কম নিল? 2 গ্রাম কম নিল। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড কম নিছে কতটুকু? ম্যাগনেসিয়াম অক্সাইড কম ছিল কতটুকু কম ছিল? এই যে দেখেন আমার টার্গেট কত লাগতো, কত 21 গ্রাম টার্গেট। এটা তৈরি করার জন্য আমার ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন ছিল 10 গ্রাম, কিন্তু নিচে কত 8 গ্রাম। তাহলে কয় গ্রাম কম ছিল? 2 গ্রাম। ঠিক আছে, এরপরে দেখি কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে কিনা। তাহলে আমি এখান থেকে বলতে পারি 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য কার্বন ডাইঅক্সাইড দরকার তো 44। তাহলে লিখবেন 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। কতটুকু প্রয়োজন? 44 গ্রাম। তাহলে এখন বলেন 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন কতটুকু হবে? 44 ভাগ কত? 84। এখন টার্গেট কত? 21 গ্রাম। তাহলে কি হবে? 44 ইন্টু 21 ডিভাইড বাই কি 84। তাহলে আপনারা বলেন এটার আনসার কত আসবে দেখি। 44 ইন্টু 21 ডিভাইডেড বাই 84, তাহলে এটা আসছে 11 গ্রাম। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, আপনার ম্যাগনেসিয়াম কার্বনেট 21 গ্রাম প্রস্তুত করার জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হচ্ছে 11 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড কিন্তু ঠিকই 11 গ্রাম নিছে। তাইলে কাঙ্ক্ষিত উৎপাদ কম পাওয়ার পিছনে, কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে এখানে কোন জিনিসটা কম নেওয়া হয়েছে? ম্যাগনেসিয়াম অক্সাইডটা কম নেওয়া হয়েছে। কত গ্রাম কম নেওয়া হয়েছে? 2 গ্রাম কম নেওয়া আছে। তো ফিনিশিংটা এরকম দিয়ে দিবেন যে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার পিছনে কারণ হচ্ছে বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড 2 গ্রাম কম নেওয়া হয়েছিল। আশা রেখে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এইভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন এখানে আর কোনো প্রবলেম থাকবে না, কথা দিলাম।